এই মুহূর্তে নজর রাখবো নদিয়ার চাকদা পুরসভাকে শোকজ পুর নগরোন্নয়ন দপ্তরের নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ রয়েছে। কি কারণে এক্স্যাক্টলি শোকজ করা হয়েছে রঞ্জিত জানাতে পারবে আরো ডিটেল। রঞ্জিত, শোকজের কারণ কি? একাধিক মহল থেকে, বিশেষ করে বিভিন্ন ইনস্টিটিউট এবং ব্যবসায়ী মহল থেকে চাকদা পুরসভা যে 21টি ওয়ার্ড রয়েছে সেই 21টি ওয়ার্ডে বিশেষ করে নিকাশি ব্যবস্থা, জঞ্জাল, পাশাপাশি পানীয় জল, রাস্তাঘাট একাধিক বিষয় নিয়ে পুরো নগরোন্নয়ন দপ্তরে অভিযোগ জানানো হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে চাকদা পুরসভাকে শোকজ নোটিশ জারি করে পুরো নগরোন্নয়ন দপ্তর এবং 7 দিনের মধ্যে তাদের যে রিপোর্ট, তাদের যে বক্তব্য সেটা জানতে চাওয়া হয়েছে। কি কারণে, কেনই বা পরিষেবা পাচ্ছে না নাগরিকরা, সেই উত্তর চেয়েছে নগরোন্নয়ন দপ্তর। তবে চাকদাবাসী যারা রয়েছে তাদের একটাই অভিযোগ যে বারবার জানানো সত্ত্বেও চাকদা যে বিভিন্ন এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় রাস্তার পাশাপাশি যে জঞ্জাল, সেই জঞ্জাল রাস্তার উপরে ফেলা হচ্ছে, নিকাশি নালা অত্যন্ত বেহাল অবস্থা। যদিও পুরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা চিঠি পায়নি, কোনো ইমেল মারফত বা কোনো হার্ড কপি তারা সেই চিঠি পায়নি। তবে ইতিমধ্যে 3টি প্রকল্প নেওয়া হয়েছে, সেক্ষেত্রে দ্রুততার সাথে সমস্যা মিটে যাবে। তবে এখনো পর্যন্ত চিঠি প্রাপ্তি স্বীকার করতে পারেনি চাকদা পুরসভা। এই নিয়ে যে নাগরিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার তৈরি হয়েছে। এখন 7 দিনের মধ্যে কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে নগরোন্নয়ন দপ্তর থেকে। বেশ, তো আমরা নাগরিক পরিষেবা বলতে পৌরসভা কি থাকে? এই তো ড্রেন, জল, আলো, এই তো এগুলো থাকে। কি ড্রেন বন্ধ, জল নেই, নোংরা এইভাবে রাস্তার মধ্যে পড়ে রয়েছে, যাতে সমস্ত বাচ্চা টাচ্চা এফেক্টেড হয়ে যাচ্ছে। তো কি হবে? আমরা ব্যবসা করতে পারছি না, কোনো ব্যবসায়ী ঠিক মতন দোকানদারি করতে পারছে না। সমস্ত দোকানদার, একটা বাথরুম 6 মাস অন্তর অন্তর পরিষ্কার হয় না। এটা কি? আমরা কি বুঝতে পারি না আমরা কিসের জন্য চাকদা আছি। কিন্তু আমাদের কাছে এখনো কোনো মেল এসে পৌঁছায়নি। শনি রোববার ছুটি গতকাল শুনেছি বেরিয়েছে। আমাদের শনি রোববার ছুটি, কিন্তু আমি বইমেলা যেহেতু আমাদের চাকদা আগামী 16 তারিখ থেকে 22 তারিখ, তার জন্য আমি পৌরসভায় এসেছি বইমেলার সব কাজ দেখভাল করার জন্য। তাই আমরা মেল আসলে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এক্সিকিউটিভ অফিসার, এফও ফিনান্স অফিসার সব আলোচনা ভিত্তিক আমরা, যদি আপনাদের মাধ্যমে যেটা শুনলাম শোকজ, আমরা নিশ্চয়ই 7 দিনের মধ্যে উত্তর দিয়ে দেবো। আমাদের রাজ্যের নগর উন্নয়ন দপ্তর, সেই দপ্তর থেকে আমাদের চাকদার পৌরসভাকে শোকজ করা হয়েছে উন্নয়নের প্রশ্নে। যে আমরা গত 4-5 বছর ধরে চাকদা পৌরসভাকে উন্নয়নের প্রশ্নে বারবার ডেপুটেশন দিয়েছি, যে কোনো উন্নয়ন হচ্ছে না এই প্রশ্নে তাদেরকে অ্যাওয়ারনেস করেছি, আমাদের দলের পক্ষ থেকে করেছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি। তারা বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে না, আমরা উন্নয়ন করছি, অথচ মানুষ কিভাবে সাফার হয়েছে সেটা মানুষই জানেন আর আমরা জানি, আমরা যারা বিরোধী আছি। এবং আমার মনে হয় আমার বলাটা সার্থক হয়েছে যে আজকে চাকদা পৌরসভা সার্বিক উন্নয়নের প্রশ্নে তারা আজকে ব্যর্থ। স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল, দুষ্কৃতী দৌরাত্ম্য, ঘরে তালা। গত মার্চে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে কসবায়। নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়। আবাসিকদের দাবি এখন দুষ্কৃতী দৌরাত্ম্য কমেছে, পুনরুদ্ধার করা হচ্ছে সরলা পুণ্যাশ্রম। কসবার সরলা পুণ্যাশ্রম স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। মার্চে আবাসিকরা অভিযোগ করেন ঐতিহ্যশালী এই আশ্রমের জমিতে প্রমোটিং এর চেষ্টা চলছে। আশ্রম দখল করে ঘরগুলিতে তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। একাধিকবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আবাসিকদের দাবি একটু একটু করে এই আশ্রম পুনরুদ্ধার করা হচ্ছে। কয়েকটি বন্ধ ঘরের তালা খুলেছে, বাড়ছে আবাসিকদের যাতায়াত। শনিবার আশ্রমের বন্ধ হয়ে যাওয়া তাঁত ঘরের উদ্বোধন করা হয়। টিন কভার করার পরে আমরা অনেকটা এগোতে পেরেছি। এই যে বড়ি দেয়া, তারপরে পাঁপড় তৈরি করছে, হাতের কাজ করছে, কাঁথা তৈরি করছে। আমাদের নতুন পরিকল্পনা হচ্ছে, এই যেমন তাঁত ঘরটা বন্ধ হয়ে গেছিল, এইবার আমাদের তাঁত ঘরটা চালু করা। সেলাই অলরেডি হচ্ছে, সেলাইয়ের ক্লাসে মেয়েরা কাজ করছে এবং তারপরে গয়নাগাটি তৈরি হচ্ছে। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতেই আশ্রম চালু করেন, তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। তারা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। মার্চে ঐতিহ্যশালী এই আশ্রমই দখলের অভিযোগ ওঠে।
আবাসিকদের মারধর করা হয় বলেও দাবি করা হয়। সেই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তৎপর হয় কসবা থানা, সরব হয় রাজ্য মহিলা কমিশন। আবাসিকদের দাবি, এরপর থেকে ছবিটা বদলেছে। পুনরুদ্ধার করা হচ্ছে সরলা পূর্ণাশ্রম। শনিবার বন্ধ দাঁতঘরের উদ্বোধন হয়। মহিলাদের উপর অত্যাচার যেভাবে বাড়ছিল সেইটা আপনাদের ইনভলভমেন্টের পর ডেফিনেটলি অনেকটাই কমেছে, এবং অধিগ্রহণের ব্যাপারটা যেটা টোটালি হাতের বাইরে চলে গেছিল, আমাদের নতুন কাজকর্ম শুরু হতে চলেছে এবং কাজকর্ম শুরু হয়ে গেছে। যে সরলা পূর্ণাশ্রমের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেই আশ্রম ফের কিছুটা অংশ পুনরুদ্ধার করতে পেরে যথেষ্ট খুশি আবাসিকরা। নিউজ 18 বাংলায় এই খবর আমরা সম্প্রচার করেছিলাম, আর তারপরে যখন তারা ফের একবার তাদের এই তাঁতঘরকে তারা চালু করছেন, তারাও যথেষ্ট আশাবাদী এই তাঁতঘর আগামীতে শহর কলকাতার মতো জায়গাতে তাঁত শিল্পের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে সামনে তুলে আনতে আরও একবার অগ্রণী ভূমিকা নেবে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সার্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে যে ব্রেকিং এ আমরা নজর রাখবো, একদিনের মধ্যে কসবা খুনের কিনারা। এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি তাতে গ্রেপ্তার করা হয়েছে আদর্শ খুনের দুই অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা গেছে। পার্ক স্ট্রিটের পর কসবা হোটেলে খুনের ঘটনা এবং একদিনেই কসবা খুনের কিনারা করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আদর্শ খুনের দুই অভিযুক্তকে। কিন্তু এই দুই অভিযুক্ত কারা? রনক রয়েছে, আরো ডিটেইল আপডেট নেব। রনক, একদিনের মধ্যেই খুনের কিনারা সম্ভব হলো, এই দুই অভিযুক্ত তারা কারা, কি পরিচয়, কিভাবে পরিচিত, আদর্শের সঙ্গে কিভাবে কানেক্টেড এরা? দেখো, কসবাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আদর্শ খুনে দুই অভিযুক্তকে 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার করলো কসবা থানার পুলিশ। একজন যে তরুণী, তার নাম জানা যাচ্ছে কামাল সাহা, এবং তার সঙ্গে যে যুবক ছিল তার নাম ধ্রুব মিত্র। এদের সঙ্গে আদর্শ ডেটিং অ্যাপ মারফতই পরিচয় হয় এবং গত পরশুদিন প্রথম তারা দেখা করে এই কসবার হোটেলেই। জানা যাচ্ছে রাত্রিবেলায় কিছু বিষয়কে কেন্দ্র করে তিনজনের মধ্যেই বচসা শুরু হয় এবং বচসা এমন পর্যায়ে পৌঁছায় যে তিনজনই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। কোনোভাবে আদর্শ মাটিতে পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগে। পরবর্তীতে এই তরুণী এবং যুবক অর্থাৎ কামাল সাহা এবং ধ্রুব মিত্র তারা আদর্শর পা একটি তোয়ালে দিয়ে বেঁধে দেয়, কারণ যাতে কোনোভাবে আদর্শ উঠে গিয়ে তাদেরকে মারতে না পারে, সেই কারণেই তারা পা বেঁধে দেয় এবং সেখান থেকে হোটেল ছেড়ে চম্পট দেয়। আজই কিছুক্ষণ আগে কসবা থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে তোমায় দেখাবো কসবা থানায় ডিসি এসএসডি তিনি রয়েছেন, দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে, কারণ এই মার্ডারের মোটিভ কি, ঠিক কি কারণে তাকে খুন করা হলো, অর্থাৎ এর পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা, বচসা কি নিয়ে তৈরি হয়েছিল, একদম প্রাইমারি স্টেজে তদন্ত রয়েছে। এই গোটা বিষয়টি কিন্তু দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই ডেটিং অ্যাপের মারফতই তাদের সঙ্গে পরিচয় হয়। সেক্ষেত্রে পূর্ব পরিকল্পনা মাফিক কি তাকে খুন করা হলো, নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছিল তারপরে কোনোভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হলো, আজ যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসছে সেই বিষয়টি পরিষ্কার হওয়া যাচ্ছে না। কিন্তু ইতিমধ্যে যে বিষয়টি সামনে এলো, এই ঘটনার জেরে যে তরুণী, প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল এই কামাল সাহার সঙ্গে আদর্শর, এবং সেই তরুণীর সঙ্গে যে যুবক ছিল ধ্রুব মিত্র, এই ধ্রুব মিত্র একটি ডেলিভারি সংস্থাতে কাজ করেন এবং তরুণী একজন কন্টেন্ট রাইটার। অর্থাৎ এই দুজনই এই আদর্শ খুনের নেপথ্যে জড়িত, এই কারণেই তাদেরকে গ্রেফতার করা হলো। কিন্তু কি কারণ, অর্থাৎ মার্ডারের মোটিভ কি ছিল, সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে খোলসা করার জন্য পুলিশের তরফ থেকে এই দুজনকেই কসবা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবশ্যই নজর থাকবে রওনা।